Finally, Tripura Cricket Association office was opened by the order of Sadar SDM. After the office was opened, TCA President Tapan Lot has set his foot in the office. With the various allegations from the both sides, Tripura Cricket Association office was shut for 3 days, because of which TCA department, Tapan Lot and other members were unable to enter in the office on Friday. And based on the incident, President of TCA Tapan Lot and other members showed their disheartenment in front of the office. After that, a report was sent to West Agartala Police. Likewise, a report was sent to Sadar SDM by TCA President Tapan Lot about the incident, where a TCA office was being locked by TCA Secretary Tapas Ghosh and some members of TCA without the consent of higher authorities. As soon as it was reported, there was lodged a strong security in front of the TCA office. Likewise, at last, by the order of Sadar SDM, a TCA office was opened again. After the office was opened, TCA President Tapan Lot has set his foot in the office. SDM স্যারের কাছে একটা রিপোর্ট এসেছিল কি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসগুলোতে তালা বন্ধ আছে, তো যথারীতি SDM স্যার আমাকে পাঠিয়েছেন, তো আমার প্রেজেন্সে তালা খুলে দেওয়া হয়েছে। তালাটা কি খোলা দেওয়া হয়েছে না ভাঙা হয়েছে? ভাঙা হয়েছে, কাটা হয়েছে। এটাকে ওরা কার নির্দেশে আপনি এসেছেন? SDM সাহেবের নির্দেশে। ঠিক আছে, তার মূলত কি কমপ্লেন ছিল, কি কমপ্লেনের ভিত্তিতে আপনারা TCA অফিসে তালা ভাঙলেন? ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে প্রেসিডেন্ট আছে বর্তমান, ওনার থেকে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছিল যে কেউ বা তাদের অ্যাসোসিয়েশনের অন্যান্যরা তালা ঝুলিয়ে দিয়েছে। তো অ্যাকর্ডিংলি তারা সদর মহকুমা প্রশাসনের কাছেও অ্যাপ্লিকেশন করেছেন এবং পুলিশ প্রশাসনের কাছেও অ্যাপ্লিকেশন করেছেন। সেই মোতাবেক আমরা তালাটা খুলে দিয়েছি যেন তারা ভিতরে ঢুকতে পারে। এতটুকু এখন বলতে পারি। আজকে তো সকাল 10টা থেকে আমরা দাঁড়িয়ে আছি অফিসে করবো বলে। আমরা প্রায় 12-14 জন জেনারেল বডি মেম্বারদের প্রতিনিধি তারা আমি, আমার সঙ্গে আমার জয়েন্ট সেক্রেটারি, এছাড়াও ক্লাবের কয়েকজন সম্পাদক, প্রেসিডেন্ট এরা ছিলেন। তো আমরা তো আজকে ভাবতেই পারিনি যে কেন আজকে বন্ধ হবে অফিস। 2 লাইনের একটা নোটিশ, আন্ডার প্রেজেন্ট সিচুয়েশন 21 তারিখ অফিস বন্ধ। তো এটা তো কোনো রকমেই আমরা বুঝে উঠতে পারিনি কেন, আন্ডার হোয়াট সিচুয়েশান, কী জন্য সব অফিস আসতে চায়, এমপ্লয়ীদেরকে আসতে না করা হলো, আর ওরাই বা কোন সময় জানলো, এটা আমি কিছু বুঝতে পারিনি। এনিওয়ে, আমাদের জেনারেল বডির মিটিং হয়েছিল 20 তারিখ। জেনারেল বডির মিটিংয়ে 33 জন মেম্বারের মধ্যে 26 জন মেম্বারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে 7টা এজেন্ডার উপরে সিদ্ধান্ত হয়েছিল। একটা প্রাইম এজেন্ডা ছিল যে MBB কলেজে যে ফ্লাড লাইট ইনস্টলেশন কাজটা করা হয়েছে সেটার উপরে একটা এনকোয়ারি করা হবে। সেই এনকোয়ারি করার সাপেক্ষে সেক্রেটারি এবং সঙ্গে আরও কয়েকজন যারা এই ব্যাপারে ইনভলভ, মানে ডিসিশনের দায়িত্ব নিয়েছিল, এরা যেন কোনো অফিস ডকুমেন্ট এবং কোনো স্টাফকে প্রভাবিত করতে না পারে, ইনকোয়ারি সাপেক্ষে এরা যেন অফিসে আসা থেকে বিরত থাকে। এবং সেই সময়ে সেক্রেটারির দায়িত্ব পালন করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং ট্রেজারারের দায়িত্বও পালন করবেন উনি, আর আমি প্রেসিডেন্টের তো দায়িত্ব আছি। আর বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত যে মিটিংগুলো অ্যাপেক্স কাউন্সিলের হয়েছে আগে, সেই মিটিংগুলোর মাইনিউটস দিয়ে জেনারেল বডিকে রিভিউ করার সুযোগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত অ্যাপেক্সের কাজটা এরাই করবে, মানে জেনারেল বডি করবে। আর আরেকটা এটার সঙ্গে যুক্ত ছিল যে আমরা দেখেছি অনেকগুলো প্রশ্ন এসছে, যেমন আজকেও আমি শুনলাম যে বারবারই বলছে কেউ না কেউ আমাদের যে
যদি সংবিধান ঠিক না থাকে, অশুদ্ধ থাকে, তাহলে প্রেসিডেন্ট কি করে প্রেসিডেন্ট হয়? আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলছি, এটা একটা পাবলিক আয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাই বা উঠলো কী করে? এই প্রশ্নটা যদি উঠে, এই প্রশ্নটার পেছনে কারণ হচ্ছে কনস্টিটিউশনে অশুদ্ধতা। সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশনটা বানিয়ে দিয়েছে, এই কনস্টিটিউশনটা আমাদের এখানে বানানোর সময় কোথাও হয়তো বিপুল আইন ছেড়ে দিয়েছে, কোথাও একটা নতুন কথা জুড়ে দিয়েছে, কোথাও সংখ্যা পাল্টে দিয়েছে, এরকমভাবে কনস্টিটিউশনটা হয়েছে। এবং এই কথাগুলোর ফাঁকে ফাঁকে প্রশ্ন এসে ওই আজকে এই প্রশ্নটাও উঠছে যে প্রেসিডেন্ট অন্য কমিটি বাদ দিয়ে দিচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, অথচ প্রেসিডেন্ট থাকে। কিন্তু সত্যি কথা এটা বলতে পারে। এটার উত্তরটা আমি দিচ্ছি আপনাদের মাধ্যমে, যে ভুল করলে এই ভুল ধরে অনেক প্রশ্ন উঠে, যে প্রশ্নগুলো অ্যাপারেন্টলি কোনো মীমাংসা থাকে না, সেইগুলো বুঝে জেনারেল বডি ঠিক করেছে যে সংবিধানটা সংশোধন করা হবে। সংশোধন না, সেটা হচ্ছে কমপ্লাই করা হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনাল ম্যান্ডেট। কনস্টিটিউশন অ্যাপেক্স সুপ্রিম কোর্টের ম্যান্ডেটস। সুপ্রিম কোর্ট কীভাবে কনস্টিটিউশন বানাবে সেটার জন্য একদম লেখে টেখে একদম সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো সুতরাং সেই সুপ্রিম কোর্টের বানানো কনস্টিটিউশনটা আমরা ত্রিপুরার জন্য ফুললি কমপ্লাই করবো, এই সিদ্ধান্ত নিয়েছে জেনারেল বডি। তো সুতরাং এই কাজটা করার জন্য বলা হয়েছে 2 মাসের মধ্যে এই শুদ্ধভাবে এই কনস্টিটিউশনটা বানিয়ে সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড কনস্টিটিউশনটা কমপ্লাই করে আমরা আবার নতুন করে রিফ্রেশড মানে ওয়েতে চলবো, যাতে এই সমস্ত প্রশ্নগুলি উঠার আর কোনো সুযোগ না। আজকে আপনারা কিভাবে Some of the members of TCA committee has been working under the nose by breaking the rules, says TCA President Tapan Lot. Reported by Pranab from Agartala, Chini, Khorang.